চলো তাহলে সময় না নষ্ট করে দেখে নেওয়া যাক পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান, তোমরাও আমার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভারতের প্রথম জাতীয় উদ্যান, এটির উত্তর হবে অপশন এ, জিম করবেট জাতীয় উদ্যান, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবং দেখো, এর সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য রয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে, 1936 সালে যেহেতু এটা প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠাকালে কিন্তু এর নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, হেইলি ন্যাশনাল পার্ক। পরে এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এবার 2 নম্বর কোশ্চেনটি দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি আসাম রাজ্যে অবস্থিত। তারপরে 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও। মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মানস জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন সি, আসাম রাজ্যে। তারপর এবার 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন ডি, সিকিম রাজ্যে। 5 নম্বর, সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আমরা সকলেই জানি এটা আমাদের রাজ্য, অপশন এ, পশ্চিমবঙ্গে অবস্থিত। 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? তোমরা সকলেই কমেন্ট করার চেষ্টা করো। আপাতত কমেন্ট করতে হবে না, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এটির উত্তর হবে অপশন বি, হেমিস ন্যাশনাল পার্ক, অর্থাৎ হেমিস জাতীয় উদ্যান এটি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। 7 নম্বর কোশ্চেনটি দেখো, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন সি, কেরালা রাজ্যে। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? শিমলিপাল জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন ডি, উড়িষ্যা রাজ্যে। 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, উড়িষ্যা রাজ্যে, অর্থাৎ শিমলিপাল ন্যাশনাল পার্ক এবং ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দুটোই উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন বি, বিহার রাজ্যে। তোমরা এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করবে। আজকে আমরা এই ভিডিওতে টোটাল 50টা জাতীয় উদ্যান সম্পর্কে জানবো এবং পরে আরও একটা ভিডিও করব যেখানে বাদবাকি ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানের কোশ্চেনগুলোও করে নেব। 11 নম্বর কোশ্চেনটি দেখো, যে গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গির জাতীয় উদ্যান অবস্থিত অপশন সি, গুজরাট রাজ্যে। তারপরে এখানে দেখো, গির জাতীয় উদ্যানে কিন্তু এশিয়াটিক যে লায়নটা রয়েছে না, সেটা এইখানে থাকে। 12 নম্বর কোশ্চেনটি দেখো, কালেসার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কালেসার জাতীয় উদ্যান অবস্থিত অপশন ডি, হরিয়ানা রাজ্যে। 13 নম্বর কোশ্চেনটি দেখো, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন এ, হিমাচল প্রদেশে। তারপরের কোশ্চেনটা দেখে নাও। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, দাচিগাঁও জাতীয় উদ্যান কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? ঠিক আছে, দাচিগাঁও জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন বি, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে। এখানে একটু অতিরিক্ত তথ্য রয়েছে, তোমরা এটাকে মনে রাখবে যে দাচিগাঁও জাতীয় উদ্যান হাঙ্গুল বা কাশ্মীরি হরিণ ও কস্তুরী হরিণের জন্য বিখ্যাত। ঠিক আছে, এইটাকে তোমরা আলাদা করে নোট করবে। অনেক দিন পরে কিন্তু তোমাদের একটা সুযোগ এসছে আইসিডিএস এক্সামের, কাজেই পরিশ্রমটা বেশি করো। ঠিক আছে, চাইলে পরিশ্রম বেশি করতে পারবে, কিন্তু পরিশ্রম কম করলে কিন্তু এই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, তো কাজেই এখন থেকে অধ্যায়ভিত্তিকভাবে পড়ো, পরীক্ষার আগে আগে প্র্যাকটিস সেট শুরু করো। ঠিক আছে, তো দেখো 15 নম্বর কোশ্চিনটা দেখো, বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি, ঝাড়খণ্ড রাজ্যে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চিনটা আমরা দেখে নেব। খুব সুন্দর একটা কোশ্চিন, যে এরাভিকুলাম জাতীয় উদ্যান যা নীলগিরি তাহার বা গৌর অর্থাৎ ইন্ডিয়ান বাইসনের জন্য পরিচিত, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন রেডি হয়ে যাচ্ছে। প্রথমত, এরাভিকুলাম জাতীয় উদ্যান এটি কেরল রাজ্যে অবস্থিত, সেই সঙ্গে এই জাতীয় উদ্যানে স্পেসিফিকভাবে নীলগিরি তহরটা, সেই সঙ্গে ইন্ডিয়ান বাইসনটাও পাওয়া যায়। 17 নম্বর কোশ্চিনটি রয়েছে, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন এ, কেরল রাজ্যে। ঠিক আছে,
তারপরের 18 নাম্বার কোশ্চিনে যাওয়ার আগে অবশ্যই তোমরা জেনে রাখবে যে পেরিয়ার জাতীয় উদ্যানে হাতি এবং বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত, ঠিক আছে? এছাড়াও এখানে একটা হ্রদ রয়েছে, পেরিয়ার হ্রদ, যেটা ট্যুরিস্টদেরকে একটা বিশেষ আকর্ষণের জায়গা তৈরি করে, তো মনে রাখবে তোমরা। তারপরে দেখো 18 নম্বর কোশ্চিনটা রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটার উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ড রাজ্যে, ঠিক আছে? বা তোমাদের প্রশ্ন এটাও আসতে পারে যে ফুলের ঘাটি ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? তারপরে দেখো 19 নাম্বার কোশ্চিনটা, 19 নাম্বার কোশ্চিন রয়েছে, মরুভূমি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মরুভূমি জাতীয় উদ্যান অবস্থিত, এটির উত্তর হবে অপশন সি, রাজস্থান রাজ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট নোটস রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে বাস্টার্ড রয়েছে না, সেটা এই মরুভূমি ন্যাশনাল পার্কে পাওয়া যায়, মনে রাখবে এটা। 20 নম্বর কোশ্চিনটি দেখো, সারিস্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হবে অপশন ডি, রাজস্থান রাজ্যে। আমি এখনও পর্যন্ত যে ভিডিওগুলি করেছি, আশা করছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখো, তোমাদের অন্ততপক্ষে টপিক ওয়াইজ যে বিষয়বস্তুগুলি অনেকটাই কভার হয়ে যাবে। চাইলে তোমরা ভিডিওগুলি দেখতে পারো এবং পরবর্তীতেও আমি টপিক ওয়াইজ ভিডিও আনবো। তারপরে 21 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি অবস্থিত দার্জিলিং জেলাতে, ঠিক আছে? মনে রাখবে। দেখো অতিরিক্ত তথ্যে এটা তোমাদেরকে মনে রাখতেই হবে যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে লাল পান্ডা, ঠিক আছে, রেড পান্ডার জন্য বিখ্যাত। তোমরা যারা মানে দার্জিলিংয়ের ওই সমস্ত জায়গায় ঘুরতে গেছো, তোমরা আশা করি দেখেছো যে রেড পান্ডা সিঙ্গালীলা যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেইখানে গেলে তোমরা দেখতে পাবে। তারপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন, সেটা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এবার তোমরা একটু কমেন্টে জানাও তো যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে? মোট কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে সেটা অবশ্যই 22 নম্বর দিয়ে কমেন্টে জানাবে। তারপরের 23 নম্বর কোশ্চিনটি রয়েছে, কুনো জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কুনো জাতীয় উদ্যান অবস্থিত অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্যে। কিছুদিন আগে যে কুনো যে ন্যাশনাল পার্কটা সেটা কিন্তু কারেন্টে ছিল, তো তোমরা মনে রাখবে কুনো ন্যাশনাল পার্ক এটি মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে এই দেখো এক্সট্রা ইনফরমেশনে দেওয়া রয়েছে, আফ্রিকা থেকে আনা চিতা পুনর্বাসনের জন্য কুনো জাতীয় উদ্যান বিশেষভাবে পরিচিত, অর্থাৎ আফ্রিকা থেকে চিতা আনা হয়েছিল, চিতা এনে এই ন্যাশনাল পার্কে রাখা হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে। তারপরে এবার 24 নম্বর কোশ্চিনটা খুব একটা হাইলাইটেড কোশ্চিন, সেটা হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেইবুল লামজাও জাতীয় উদ্যান অবস্থিত অপশন ডি, মণিপুর রাজ্যে। তোমরা মনে রাখবে মণিপুর রাজ্যে এই জাতীয় উদ্যানটি অবস্থিত। লোকটাক হ্রদের ওপরে এই ন্যাশনাল পার্কটি অবস্থান করছে, মনে রাখবে। এটা একমাত্র বিশ্বের ভাসমান ন্যাশনাল পার্ক। এ যাবৎ আর পৃথিবীতে এই ধরনের ন্যাশনাল পার্ক এখনো আর হয়নি, এটাই একমাত্র। তারপরে দেখো এখানে এক্সট্রা ইনফরমেশন রয়েছে, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ঠিক আছে? লোকটাক হ্রদের উপরে ভাসছে। তারপরে দেখো 25 নাম্বার কোশ্চিনটি, কচ্ছ মেরিন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, গুজরাট রাজ্যে। তোমরা অবশ্যই নিজেরা পজ করবে, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তারপরে দেখো 26 নাম্বার কোশ্চিনটি, তাডোবা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তারপরে এবার 27 নম্বর কোশ্চিনটা দেখো, যে আন্নামালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে আন্নামালাই জাতীয় উদ্যানটি অবস্থিত। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কয়টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। এবার 28 নম্বর কোশ্চিনটা দেখো, মান্নার উপসাগরীয় সামুদ্রিক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মান্নার উপসাগরীয় সামুদ্রিক জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে। তারপরের 29 নম্বর কোশ্চিনটা আমরা দেখে নেব, স্যাডেল পিক জাতীয় উদ্যান কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? স্যাডেল পিক জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে? এই স্যাডেল পিকটা কিন্তু সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবার সর্বোচ্চ শৃঙ্গও। তোমরা মনে রাখবে আমি ভূগোলের ক্লাসে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব একে একে। এবার 30 নম্বর কোশ্চিনটি দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান, যা ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। আমরা শুরুতেই দেখলাম যে ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান হলো হেমিস জাতীয় উদ্যান, এবং ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হলো কি, সাউথ বাটন আইল্যান্ড, যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
মনে রাখবে। এবার 31 নাম্বার দেখো, 31 নাম্বার কোশ্চেনটা, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান, ঠিক আছে, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটাও অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এবার তোমরা একটু ছোট্ট করে কমেন্ট করে দাও তো যে ভারতে বর্তমানে কয়টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? আমি এখনও পর্যন্ত দুটা প্রশ্ন করলাম তোমাদেরকে, আমাদের রাজ্যে কয়টা ন্যাশনাল পার্ক রয়েছে, সেই সঙ্গে ভারতবর্ষে কয়টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নাম্বারটা 31ই দেবে, 31 দিয়ে কমেন্ট করবে, এতে আমার বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো, এখানে দেখো খুব সুন্দর একটা ছোট্ট একটা কারেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে 2021 সালে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে মাউন্ট মণিপুর জাতীয় উদ্যান রাখা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের অপশনে মাউন্ট মণিপুর জাতীয় উদ্যান এই অপশনটাও থাকতে পারে। তারপরের কোশ্চিনটা 32 নম্বর কোশ্চিন, বর্তমানে ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? বর্তমানে ভারতে অপশন ডি 106টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। তারপরের 33 নাম্বার এবার কোশ্চিনটা আমরা দেখে নেব। অবশ্যই তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শুধু আমি বলে গেলে হবে না, তোমরা নিজেরাও ভিডিওটা পজ করে একবার নিজেরা দেবে, আমার সঙ্গে মিলিয়ে নেবে। 33 নম্বর কোশ্চিনটি, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় অপশন এ 1972 সালে, এবং এই আইন অনুযায়ী কিন্তু ন্যাশনাল পার্কগুলি একটা বিশেষ মর্যাদা পেয়েছিল, মনে রাখবে। দেখো এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে 34 নম্বর কোশ্চিনটি দেখো, শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপরে দেখো 35 নম্বর কোশ্চিন, পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পাপিকোন্ডা জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এবার 36 নম্বর কোশ্চিনটা দেখে নাও, মৌলিং ন্যাশনাল পার্ক বা মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশে। আশা করছি এই দুটো ভিডিও তোমরা যদি পুরোপুরি দেখো, অর্থাৎ আজকে একটা ভিডিও আসছে, মানে তোমরা দেখছো, তারপরে যে আরেকটা ভিডিও আসবে সেইটাও যদি দেখো, তোমাদের জাতীয় উদ্যান টপিকটা কমপ্লিট হয়ে যাবে, এবং এই টপিক থেকে কোশ্চিন আসলে তোমাদের মিস হবে না, ঠিক আছে। এবার দেখো 37 নম্বর কোশ্চিন, ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? এটি অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। তারপরে এবার 38 নম্বর কোশ্চিন দেখো, রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তারপরের 39 নম্বর কোশ্চিন, দিহিং পাটকাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দিহিং পাটকাই এই যে জাতীয় উদ্যানটা, এটি অবস্থিত অপশন সি, আসাম রাজ্যে। এখানে খুব সুন্দর একটা মজার একটা টপিক এখানে লেখা আছে যে দিহিং পাটকাইকে অ্যামাজন অফ দ্য ইস্ট বলা হয়। তোমরা এটাকে বিশেষভাবে নোট করবে, অ্যামাজন অফ দ্য ইস্ট বলা হয় কোন জাতীয় উদ্যানকে? তোমরা মনে রাখবে দিহিং পাটকাই। ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও। 40 নম্বর কোশ্চিন দেখো, রায়মোনা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন ডি, আসাম রাজ্যে, ঠিক আছে। আসাম রাজ্যে এই রায়মোনা ন্যাশনাল পার্কটি অবস্থিত। তারপরে এবার আমরা 41 নাম্বার কোশ্চিনটি দেখে নেব। 41 নম্বর কোশ্চিন রয়েছে, রাজাজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড রাজ্যে রাজাজি জাতীয় উদ্যানটি অবস্থিত। 42 নম্বর কোশ্চিনটি দেখো, কুন্দ্রেমুখ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, কর্ণাটক রাজ্যে কুন্দ্রেমুখ জাতীয় উদ্যানটি অবস্থিত। কারো যদি মনে হয় আমি খুব ধীরে বলছি, অবশ্যই তোমরা স্পিড বাড়িয়ে গোটাটাকে কমপ্লিট করে নিও। এবার দেখো 43 নম্বর কোশ্চিন, গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন সি, ছত্তিশগড় রাজ্যে। তারপরে এবার আমরা 44 নাম্বার কোশ্চিনটি দেখে নেব। রাজবাড়ি বা বাইসন, ঠিক আছে, অপশনে তোমাদের বাইসন ন্যাশনাল পার্কও থাকতে পারে, কিংবা রাজবাড়ি ন্যাশনাল পার্কও থাকতে পারে। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন ডি, ত্রিপুরা রাজ্যে, ঠিক আছে। তোমরা অনেকেই রচনার ভিডিও চেয়েছিলে, পরবর্তীতে বাংলা টপিকের ওপরে রচনার ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থেকো। এবার 45 নম্বর কোশ্চিন দেখো, ইনটাঙ্কি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত অপশন এ, নাগাল্যান্ড রাজ্যে ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক অবস্থিত।
ছেচল্লিশ নম্বর কোশ্চিন, বনবিহার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে বনবিহার জাতীয় উদ্যানটি অবস্থিত। তারপরে এবার 47 নম্বর কোশ্চিনটা দেখে নাও। ফসিল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ফসিল জাতীয় উদ্যানটি অবস্থিত অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্যে। তারপরের এবার আমরা 48 নম্বর কোশ্চিনটি দেখে নেব এবং আমরা প্রায় ভিডিওর শেষে চলে এসেছি। চান্দৌলি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তুমি এখনও পর্যন্ত দেখছো, কাজেই তোমার আগ্রহটা অনেক রয়েছে। শেষ পর্যন্ত কিন্তু চাকরিটা নিতেই হবে, কাজে অধ্যায়ভিত্তিকভাবে পড়ার মানসিকতা এখন থেকেই তৈরি করে নাও, ঠিক আছে? তারপরে দেখো 49 নম্বর কোশ্চিনটি রয়েছে, ফাংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, মিজোরাম রাজ্যে। আজকের ভিডিওর শেষ কোশ্চিন 50 নম্বর কোশ্চিন, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তারা এত দূর পর্যন্ত আসেনি। তুমি এসেছো, তুমি অবশ্যই কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দেবে হ্যাঁ তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো এভাবেই আমি ব্যাক টু ব্যাক টপিক ওয়াইজ ভিডিও আনবো। তোমরা চ্যানেলের পাশে থেকো এবং আইসিডিএস এক্সাম অবশ্যই তোমাকে ক্র্যাক করতেই হবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।